লাগাতার ধর্মঘটে যখন পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর, তখন জরুরি সভা করতে বন্দরে যান নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এর আগেই নজিরবিহীন নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয় বন্দর এলাকা। ৫ জানুয়ারি পৌনে ১১টার দিকে বন্দরে উপদেষ্টাকে ঘিরে শুরু হয় হট্টগোল। বেলা ১১টায় উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। এক পর্যায়ে উপদেষ্টা জানান, বন্দর ও দেশের স্বার্থে নেওয়া হবে সিদ্ধান্ত। আর বন্দর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান শ্রমিক নেতারা। আপনাদের কথাও আমি বুঝি, আমার কথা আপনাদের বুঝতে হবে, তারপরে যেটা হবে আমরা চট্টগ্রাম বন্দরটাকে তারা ওন করি। আমার চাকরি ৩২ বছর। এই চট্টগ্রাম বন্দরে আমি শুধু ডিগুয়াল না স্যার, কোনো মাফিয়া যেন চট্টগ্রাম বন্দরে না থাকে, এটা আমার প্রত্যাশা। বেলা 11:30টার দিকে বন্দর ভবনে শুরু হয় বৈঠক। কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে দুপুর 1টার দিকে তড়িঘড়ি বন্দর ছাড়েন উপদেষ্টা। এ সময় বন্দর ভবনের সামনে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বন্দর ভবনে প্রবেশ করেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বন্দরের রক্ষার জন্য শ্রমিক কর্মচারীরা বন্দর ভবনের বাইরে কোনো জায়গা বিশ্বাস করে না। এখন হয়তো অনেকেই আমাদেরকে বুঝতেছে, চট্টগ্রাম বন্দর সারা বাংলাদেশের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড রক্ষা করার জন্য আমরা অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক আমাদের শ্রমিক নেতারা দিয়েছেন, আমরা সেটার সাথে সহমত পোষণ করেছি। বন্দর কেন বন্ধ? এটা দেশবাসী, দেশের 18 কোটি মানুষের জানার দরকার। আমরা দেশ বিক্রির চুক্তি চাই না। আমরা বন্দর প্রতিদিন লাভ করতেছে, প্রতি মিনিটে লাভ করতেছে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা থাকলেও সেখানে রাখা হয়নি তাদের। এমনকি কোনো সিদ্ধান্ত না জানিয়ে বন্দর ছাড়েন উপদেষ্টা। বিকেলে বোর্ড ক্লাবে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এখানে এসে উনি শ্রমিক কর্মচারীদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, এই করা হবে, ও করা হবে, এগুলো করে শ্রমিকদেরকে তিনি আরো খেপিয়ে দিয়েছেন। আমাদের দাবি যেটা, সেটা মেনে নিলেই সমাধান। আমাদের দাবি হচ্ছে ডিপ্লোয়ারকে দেওয়া যাবে না। এই চুক্তি থেকে সরকার যত তাড়াতাড়ি সরে আসবে, এই সংকটের সমাধান তত তাড়াতাড়ি হবে। লাগাতার ধর্মঘটে গেল 6 দিন ধরে অচল চট্টগ্রাম বন্দর, যেটিতে অলস পড়ে আছে বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে আসা 14টি কার্গো জাহাজ। এসব নৌযানে আছে 10,000 কন্টেইনার। গত 31 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন 8 ঘন্টা করে কর্মবিরতি থাকলেও 4 ফেব্রুয়ারি থেকে বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি।